পেন্সিল চেপে ধরলে কি ডার্ক হয়? না, প্রেশার কন্ট্রোল না জানলে ভ্যালু কন্ট্রোল হয় না। আজকে আমরা জানব পেন্সিলের প্রেশার কন্ট্রোলের মাধ্যমে ভ্যালু কন্ট্রোল। আজকে আমরা 3 ধাপে শিখব পেন্সিলের প্রেশার কন্ট্রোল। হাই, আমি চন্দ্রানী। আজকে ফার্স্ট ডে। আজ আমরা শুধু লাইন দিয়ে 3 ধাপ ভ্যালু তৈরি করব। ভ্যালু দিলে, ঠিক আছে? এইভাবে তোমরা করলে তাতে কি হচ্ছে, যদি এইভাবে আমরা শেডিং করি তাহলে পুরোটা ফ্ল্যাট দেখাচ্ছে। কিন্তু যদি আমরা এটাকেই এইভাবে শেডিং করি, আমরা যখন লাইন টানছি সেই লাইনটাই এমনভাবে টানব যে একদিকটা হালকা ডার্ক দেখাবে আর একদিকটা লাইট দেখাবে। তার মানে আমাদের পেন্সিলের উপরে কন্ট্রোল রাখতে হবে। যে দিকটা লাইট আসছে সেই দিকটা লাইট ছেড়ে দিলাম, তারপরে হালকা থেকে ডার্ক। কথা কি বলতো, লাইনের প্রেশারটা, আমাদের লাইনের প্রেশারটা খেয়াল রাখতে হবে। দেখো আমি লাইন টেনেছি, আমার এই দিকটা দেখো ডার্ক দেখাচ্ছে, এই দিকটা লাইট দেখাচ্ছে, ঠিক আছে? এবার যখন আমি সেটাকেই ধরো আমি চিন্তা করলাম আমি এদিক দিয়ে লাইট দেখাবো আর এদিক দিয়ে শ্যাডো। আমি কিন্তু প্রেশার কোথায় দিচ্ছি দেখো, এইদিকে প্রেশার দিচ্ছি, এই সাইডে প্রেশারটা দিচ্ছি, আর আস্তে আস্তে আমার প্রেশারটা হালকা হয়ে যাচ্ছে। আমার লাইনটা কি হচ্ছে এই, ঠিক আছে? আমরা যে দিকটাতে লাইট থাকবে সেই দিকটা লাইট করব, প্রেশারটা একদিকে বেশি থাকবে, একদিকে আস্তে আস্তে প্রেশারটা হালকা হয়ে যাবে, ঠিক আছে? আমাদের লাইনটা কি প্র্যাকটিস করতে হবে, এইটা। এইভাবে আমাদের লাইন প্র্যাকটিস করতে হবে। এইভাবে আমাদের লাইনটা প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? যে একদিকটা ডার্ক একদিকটা লাইট, ঠিক আছে? এই হবে আমাদের লাইন প্র্যাকটিস। কেমন? লাইন আমাদের সেম প্রেশারে হবে না, আমাদের প্রেশার কন্ট্রোলটা, লাইনের প্রেশার কন্ট্রোলটা দরকার। এই হলো আমাদের লাইনের প্রেশার কন্ট্রোল, ঠিক আছে? লাইন প্র্যাকটিসটা আমাদের এইভাবে করতে হবে যে আমরা লাইনের মাধ্যমেই বোঝাতে পারবো যে কোন দিকে লাইট আসছে আর কোন দিকটা ডার্ক। এটাতে কি হচ্ছে, আমার লাইট সোর্স, আমার কোন দিক দিয়ে লাইট আসছে সেটা বোঝানো, ঠিক আছে? বিগিনারে কি হয়, লাইট সোর্স কোন দিক দিয়ে আসছে সেইটা বোঝে না, বোঝাতে পারে না। যে কিভাবে বোঝাবে তোমরা, যে তুমি কিভাবে বোঝাবে যে লাইটটা কোন দিক দিয়ে আসছে, এইভাবে আমরা, তাহলে কি হলো দেখো জিনিসটা, যে একটু গোল টাইপের হয়ে গেল, ঠিক আছে? এটা দেখো একটু কার্ভ টাইপের হয়ে গেল, ঠিক আছে? এটা যে পুরো ফ্ল্যাট নয়, হ্যাঁ, এটা যে পুরো ফ্ল্যাট নয় সেটা আমরা কিভাবে বোঝাবো, আমরা এইভাবে আমরা বোঝাতে পারবো যে এটা ফ্ল্যাট নয়। যদি একটা সার্কেলেও বোঝাই, আমাদের কি করতে হবে, সার্কেলেও আমরা এইভাবে প্রেশার বোঝাবো, ঠিক আছে? যে এটা পুরো ফ্ল্যাট নয়। যে দিকটা আমরা ডার্ক করতে যাব সেই দিকটা মানে হচ্ছে, তুমি যে এই সার্কেলটা করলে বা এই যে রেক্ট্যাঙ্গেলটা করলে, এটা, হ্যাঁ, এইগুলো কি করবে, মানে তোমাকে লাইট সোর্স কোন দিক দিয়ে আসছে সেটা মাথায় রেখে করতে হবে। কোন দিক দিয়ে আমার লাইট সোর্স আসছে তোমাদের এঁকে বোঝাচ্ছি। ধরো এটা আমার সার্কেল করলাম, এবার এর আমি মনে করছি আমার এই পাশ দিয়ে লাইট আসছে, তাহলে 75% আমি প্রথম ভ্যালুটা টানবো, প্রথম লাইনটা টানবো হচ্ছে এই সার্কেলের 75%, ঠিক আছে? আর সেই লাইনটা হবে এক প্রেশার থাকবে না, লাইনের প্রেশার এক রকম থাকবে না। আমি যখন লাইন টানবো সেই লাইনেরও প্রেশার থাকবে, একদিকে লাইট একদিকে ডার্ক, ঠিক আছে?
এবার দেখো 75% আমি লাইন টেনেছি, লাইট। ঠিক আছে, আমার পুরো পেন্সিলের মেন হচ্ছে কন্ট্রোল থাকবে। আমি পেন্সিল যখন এইভাবে এইটা যে লাইন টানলাম সেটা হচ্ছে প্লেন এইভাবে, এরপরে যেটা টানবো সেটা হবে 50%। এবার এটা হয়ে গেল 50% থাকবে আমার সেকেন্ড লেয়ারটা থাকবে হচ্ছে, দিচ্ছি আমি হচ্ছে 50%। এই 50% হচ্ছে সেকেন্ড লেয়ারটা, 50% দিলাম সেকেন্ড লেয়ার, যেটা হচ্ছে একটু এইরকম। ঠিক আছে, প্রথমটা কি দেখালাম, এই একদম এই প্লেন। সেকেন্ডটা কি দেখালাম, এই হালকা চাপ পড়বে, এখানে দেখাচ্ছি হালকা চাপ পড়বে। ঠিক আছে, এই থার্ডটা কি করব, এই যে থার্ডটা হবে একদম 25%। 25% আমরা কি দিচ্ছি, আরেকটু প্রেশার। এটা হলো 25%। এই প্রেশারটা থাকলো 25%। বুঝলি? আমাদের এই প্রেশারটা কীরকম হবে, এইটা হবে এই 25% হচ্ছে এই pressure। তাহলে ফার্স্ট লেয়ারটা কি হবে, কোনো প্রেশার থাকবে না, জাস্ট এই। ঠিক আছে, সেকেন্ডটা হবে এই, থার্ডটা হবে এই। তোমরা যখন প্রথম প্র্যাকটিস করবে তখন হাতের মধ্যে নিজের প্রেশারটা দেখে নেবে যে কীরকম প্রেশার দেওয়া যাবে। প্র্যাকটিস করতে করতে তোমার এইগুলো হয়ে যাবে। ঠিক আছে, আমি তোমাদের বোঝালাম যে 3টে লেয়ারে আমি দেখালাম যে তোমাদের এটা প্র্যাকটিস করবে কী করে। ঠিক আছে, যে প্রেশার কন্ট্রোল, প্রেশারটা কীভাবে কন্ট্রোল করবে। লাইনের প্রেশারটা হবে এইরকমভাবে। ঠিক আছে, ডার্ক থেকে লাইটে যাবে, এটা হচ্ছে লাইনের প্রেশার থাকবে। এইভাবে 7 দিন প্র্যাকটিস করো। পরের বৃহস্পতিবার আবার আসছি ডে 2 নিয়ে। বুঝতে অসুবিধা হলে ভয় পাবেন না, আমরা একদম বেসিক থেকে শুরু করছি। কমেন্টে লিখুন, সঙ্গে আছি।